আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। 1447 হিজরির 25শে যুলকআদা রোজ বৃহস্পতিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত খতিব, মাসজিদ আত-তাকওয়া, বানানী, ঢাকা, শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ইয়াক প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি যুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন, পাশাপাশি চলতি লাইভে কমেন্ট করুন। আপনাদের করা কমেন্ট থেকেও আমরা আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, চলছে হজের মাস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। তিনি আমাদেরকে দুইটা ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে বলেছেন তার কাছ থেকে গ্রহণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। হজের বিধিবিধানগুলো বর্ণনার ক্ষেত্রে বলেছেন, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে একমাত্র হজ করেছিলেন, যেটাকে আমরা বিদায় হজ বলে থাকি, তাতে রয়েছে আমাদের জন্য অনেক অনেক বিষয় দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যাত্রাটা কেমন ছিল এবং তা থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি, এ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ যাত্রা। চলুন আমরা শেখের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনে নিই। শেখ, আমাদের আজকের আলোচনার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের যাত্রা কেমন ছিল, আর প্রেক্ষাপটটা কী ছিল এবং তা থেকে আমাদের জীবনে কী কী শিক্ষা আছে? ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। হজের মৌসুম চলছে। আজকে পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষ এখন বাইতুল্লাহর মুসাফির। জি। কোরআনের বক্তব্য অনুযায়ী মিন কুল্লি ফাজ্জিন আমিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। কি একটা সৌভাগ্যময় একটা সফর। আল্লাহ তাআলা আমাদেরকেও সে বাইতুল্লাহর মুসাফির হওয়ার সৌভাগ্য নসিব করুন। আমিন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতবার জীবনে হজ করেছেন? আপনার ভূমিকাতে সেটাই স্পষ্ট হয়েছে। জীবনে একবারই হজ করেছেন, ওইটাই শুরু, ওইটাই শেষ, ওইটাই ফার্স্ট, ওইটাই লাস্ট। কারণ তার আগে হজটা ফরজ হয়নি। জি। এখন উনি যখন হজ করার জন্য আসলেন, উনি মক্কা অবস্থান করেননি, অবস্থান করছিলেন মদিনা মুনাওয়ারায়। সবাইকে ঘোষণা দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের মুসাফির হবেন, সাথী হবেন। এটাও একটা আনন্দের বিষয়, সৌভাগ্যের একটা বিষয়। ওই সময় তো এখনকার মতো এত জনসংখ্যা ছিল না। জি। তারপরেও সবাই দল ছুটে চলে আসলেন কাফেলা সাথী হওয়ার জন্যে, বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্যে। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজের মুসাফির সাথী হওয়ার জন্যে ওনারা যখন মদিনা থেকে জুল হুলাইফা নামক স্থানে চলে আসলেন, সেখানে দেখতে পেলেন। আর এই বিষয়টা সুন্দর করে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বর্ণনায় রাসূলের হজের বিবরণটা সুন্দরভাবে দালিলিকভাবে হাদিসে বর্ণিত হয়েছে। শেখ, যাত্রার শুরুর ঘটনাগুলো শুনবো, দর্শকদের যুক্ত করে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি, আমরা আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমার হুজুর 3টা প্রশ্ন। জীবন সংক্ষেপ করবেন। জি। হ্যাঁ, সংক্ষেপে আমার এক বান্ধবী মেয়ের সংসারে মেয়ের টাকা দিয়ে, কারণ ওনার স্বামীও নাই, সন্তানও নাই। আচ্ছা। মেয়ের জামাইয়ে ওনার সংসার চালায় এবং মেয়ের জামাই টাকা দিয়ে ওমরা হজ করা যায়, হবে কি? জি, হবে ইনশাআল্লাহ। আমরা শেখের কাছ থেকে জানবো। জি বোন, পরের প্রশ্ন বলুন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মেয়েরা কবর পাড়ে গিয়ে মা বাবার কবর জিয়ারত করতে পারবে কিনা? জি বোন, পরের প্রশ্ন বোন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক খতম দিয়ে মা বাবার দুইজনের খতম দেওয়া যাবে কিনা, নাকি আলাদা আলাদা করে 2 খতম দিতে হবে মা বাবার? খতম বসানোর কথা বলছেন, তাই তো? জীবন আমরা জানবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বোন, প্রশ্নটি করুন।
হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি বোন, শুনছি আমরা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আল মাউনের মানে আয়াত 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ হচ্ছে ধ্বংস শেষ মুসলিমদের জন্য যাহারা নিজেদের কোন সূরার আয়াতগুলো বলছিলেন? সূরা আল মাউন। আল মাউন, যে সূরা মাউনের আয়াত। জি ধ্বংস শেষ মুসলিমদের জন্য যাহারা নিজেদের নামাজকে গাফিল করে এবং মুখ জি। দেখে নামাজ পড়ে। জি। এটা কি হুজুর মানে মুখ দেখে নামাজ কি এটা মুনাফিকি নামাজ? আর এটা তাদের জন্য যারা নামাজ দেরি করে পড়ে আদানের সাথে সাথে পড়ে না। জি, মানে এই কয়েকটা আয়াতের ব্যাখ্যাটাকে তা জানতে চাচ্ছেন, তাই তো? মানে এটা কি ইচ্ছাকৃত ভাবে যারা নামাজটা দেরি করে পড়ে তবে তারা কি মুনাফিক? জীবন আমরা জানবো ইনশাআল্লাহ বোন। পরের প্রশ্ন বোন। হুজুর, আমার পরের প্রশ্ন হচ্ছে এটা আমরা যে যাই মানে তারিমে এখন আমার স্বামী বলে তুমি তারিমে যাও না। জি সেই ইবাদত তো আমি তোমাকে হাদিস কোরআন বইয়ে নিয়ে যে বাসায় পড়ি তারপর যদি আমি তখন মানছি না দেখা তাহলে কি আমার ভুল হবে? আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোন আমি রংপুরের পিরগঞ্জ থেকে বলছিলাম। জি বোন বলুন। হুজুর, আমার একটা 2-3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, জি আমি একজন স্টুডেন্ট। আমি হচ্ছে ফজর সালাত শেষ করার পর কিছু একাডেমিক পড়া পড়ি, তারপর আচ্ছা। আমি ইশরাকের সালাত আদায় করি। জি। এভাবে কি নামাজ হবে ইশরাকের? ইশাকে সালাত হয়ে যাবে, আমরা জানবো ইনশাআল্লাহ। জি পরের প্রশ্ন বোন। আর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যদি কখনো জোহর বা আসরের সালাত কাজা হয় জি তখন এটা কখন এবং কিভাবে তা আদায় করব? দু ওয়াক্তে হুজুর, সালাত আরেকটা- কাজা হয়েছে। জি জি এরপর। আরেকটা প্রশ্ন ছিল যে আমি যখন নফল ইবাদত করি, নফল নামাজ পড়ি, তখন আমার সিজদাতে যে দোয়া করি জি। তখন একটি গুনগুন আওয়াজ হয়। এভাবে কি আওয়াজ করা যাবে? সিজদায় গুনগুন আওয়াজ হয় দোয়া করার সময়। আচ্ছা আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ চমৎকার আলোচনা করছিলেন যে হজ যাত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল হুলাইফা থেকে শুরু করলেন। হ্যাঁ, জুল হুলাইফা নামক স্থানে যখন চলে আসলেন জি সেখানে এহরাম বাঁধলেন। তো মদিনাবাসীর জন্য মেকাত, এক একটা জায়গার নাম হলো মেকাত নাম দেওয়া হয়েছে, অর্থাৎ ওখান থেকে ইহরাম বাঁধার স্থান বা শুরু করার স্থান। শুরু করো। ওই সমস্ত জায়গা থেকে যখন মানুষ আসবে হজ উমরার জন্য তখন ওই জায়গা ক্রস করার আগে তাকে এহরাম বেঁধে নিতে হবে। জি তো মদিনাবাসীর জন্য হলো মেকাত হচ্ছে জুল হুলাইফা, হাদিসে এটাই আসছে। জি এরপরে রাসূলুল্লাহ এহরাম বেঁধে চলে আসলেন জিলহজ মাসের 4 তারিখ, আসতে প্রায় 9 দিন লেগে গেল। উনি এসে কি করলেন যেটা হাদিসে আসছে, আমি কিন্তু বলে নিয়েছি জিদুল ইসলামের হজের বিষয়টা যদি সুন্দরভাবে জি দালিলিকভাবে যদি জানতে হয় তাহলে হযরতে আব্দুল ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওই হাদিসের বর্ণনা আমি যদি পড়ি ইনশাআল্লাহ সঠিক বিষয়টা আমি পেয়ে যাব। ইনশাআল্লাহ। এরপর ইসলাম যখন আসলেন এসে মসজিদে হারামে প্রবেশ করলেন, তিনি তওয়াফে কুদুম করলেন, জি আগমনী তওয়াফ করলেন। এরপরে তিনি তারপরে তওয়াফের পরে সাই করলেন। উনি কোন হজ করেছিলেন জি। একটা প্রশ্ন এই পর্যায়ে রাখছি। হজ তো 3 প্রকার আমরা জি। জানি, হজ্জে ইফরাত তামাত্তু। শুধু জি হজের ইহরাম বাঁধা, জি আরেকটা হলো হজ্জে তামাত্তু অর্থাৎ প্রথমে ওমরার ইহরাম বেঁধে ওমরা শেষ করে হালাল হওয়া, জি এরপরে হজের সময় আসলে তখন হজের ইহরাম বেঁধে নেওয়া, যেটা এই অঞ্চলে মানুষ জি। বেশি করে থাকে। আরেক প্রকার হজ হল হজ্জে কেরান। কেরান জি অর্থাৎ ওমরা হজ একসাথে ইহরাম একসাথে বেঁধে নিয়ত ফেলা। করে ইহরাম বেঁধে এই পরিপূর্ণ 3 করা। প্রকারের মধ্যে কোন প্রকারের হজ বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন? উত্তর হজ্জে কেরান তিনি জি। আদায় করেছিলেন। এখন ওই তওয়াফ করার পরে তিনি চলে গেলেন মিনাতে, জি মিনাতে চলে গেলেন, মিনাতে অবস্থান করলেন। আর এই অবস্থানটা একদিক থেকে একটা সুন্নাহ। জি এটা 8ই জিলহজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আর 9 জিলহজ ফজর। ফজর, এই জি। জোহর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। আর মিনাতে হাদি সাহেবদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া এটা সুন্নাহ জি একটা মত অনুযায়ী। এরপরে 9 জিলহজ রাসূল সাল্লাল্লাহু চলে গেলেন আরাফার ময়দানে, ওখানে একটা ভাষণ দিলেন জাবেল রহমাতের পাদদেশে জি উটের উপরে সোয়ার হয়ে। ওই ভাষণটাকে বলে বিদায় হজ, জি বিদায় হজের তার ভাষণ। জি ওখানে ভাষণ দিলেন।
খুবই গুরুত্বপূর্ণ ভাষণ, ঐতিহাসিক ভাষণ। শেখ ভাষণের অংশে যাবার একজন দর্শককে যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি আপনাকে। আমার একটা প্রশ্ন হলো জি যে আমরা কোরআন শরীফ পড়ার শুরুতে বিসমিল্লাহ বলি জি এবং সূরা আলহামদু সূরা পড়ি এবং দরুদ শরীফ পড়ি। আচ্ছা। শুধু বিসমিল্লাহ বলিও পড়লে নাকি হবে, তা কি সঠিক? বিসমিল্লাহ এবং পাশাপাশি আউযুবিল্লাহ পড়বেন। তো কোরআনের শুরু করার পূর্বে আরো কিছু পড়নীয় আছে কিনা বা করণীয় কি এটা জানবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম জি, আসসালাম। অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং টেলিভিশন থেকে একটু দূরে অবস্থান নিয়ে প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হলো, জি কাউকে যদি সালাম দেওয়া হয়, তিনটা প্রশ্ন। কাউকে জি। যদি সালাম দেওয়া হয়, সে যদি সালাম না শুনে জবাব আচ্ছা। না দেয়, দ্বিতীয়বার কি আবার সালাম দিতে হবে? দ্বিতীয় একটা জীবন। প্রশ্ন। পরের প্রশ্ন। জি পরের প্রশ্ন হলো, আমাদের বাথরুম লেট্রিন সব একই সঙ্গে। আচ্ছা। এখন পরিষ্কার তো, বাথরুম তো পরিষ্কার, বাথরুমের ভিতরে কি আস্তাগফিরুল্লাহ পড়া যাবে? আচ্ছা এটা বোন, একটা প্রশ্ন। পরের প্রশ্ন বোন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো কোন জি। ভাড়াটিয়া যদি বাসা ভাড়া না দিতে পারে, এখন মালিকের স্ত্রী যদি তার দানের টাকা ভাড়াটিয়াকে দেয় এবং যদি বলে যে এই টাকা দিয়া আপনি বাসা ভাড়া পরিশোধ করুন মালিককে, আচ্ছা এবং তার অন্য জায়গায় পাওনা থাকলে পাওনা পরিশোধ করুন, আচ্ছা এই টাকা দিয়া যদি বাসা ভাড়া পরিশোধ করে, জি। সেই টাকাটা কি নেওয়া জায়েজ হবে না হবে না? আচ্ছা বোন, প্রশ্নগুলো বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। জি, আমি মিরপুর থেকে বলছি। জি ভাই বলুন। হ্যাঁ, আমি গত রমজানে আপনার অসুস্থ হয়ে গেছিলাম, নিউমোনিয়া হয়ে গেছিল, 6টা রোজা করতে পারিনি শেষের দিকে। ইন্নালিল্লাহ। জি জি এখন আমি এই পর্যন্ত এখনো মানে আর রোজা শরীর সুস্থ হয়নি। জি এখন মোটামুটি একটু সুস্থ আলহামদুলিল্লাহ। এখন আমি সামনে জি এই যে জিলহজ মাসে যে 9 রোজার ভিতর যদি এই 6 রোজায় মানে আমি করি, জি। আমি কি দুইটা সব কি একসাথে পাবো, না এই রোজা পরে করলে হবে এই রোজা না রেখে? জি ভাই, প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। অতিথি হিসাবে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিদায় হজের শিক্ষা নিয়ে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাম তার ভাষণে যে বিষয়গুলি আলোকপাত করেছেন। অনেকগুলো বিষয়, অনেকগুলো ধারা আছে, প্রায় 50টার মতন। এগুলো জাতিসংঘ কিছু ধারা গ্রহণ করেছে। এই ভাষণ ছিল অসাধারণ, জি। ঐতিহাসিক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এই ভাষণে কি ছিল না, সব বিষয়ে টাচ করা টাচ হয়েছে। করেছেন। এখানে নারীর কথা বলা হয়েছে, এখানে অধীনস্থ লোকদের কথা বলা হয়েছে, এখানে শান্তি মন্ত্রীর সাম্যের কথা বলা হয়েছে। তারপরে বিদায় হজের ভাষণ হলো। এরপরে আপনার জোহর আর আসর জি এক আজানে আপনার দুই ওয়াক্ত বলতে- নামাজ জি একসাথে পড়া হলো। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা হলো। মাগরিব ওখানে পড়লেন না। জি ওই বিধান তো হাজী সাহেবরা পালন করে থাকেন। সূর্যাস্তের পরে তারপর চলে গেলেন মুজদালিফাতে। মুজদালিফায়। ওই মুজদালিফায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে নিয়ে ওই ইশার ওয়াক্তে মাগরিব ইশা একসাথে আদায় করলেন। তাতে কিছু অংশ বিশ্রাম নেওয়ার পরে ওখান থেকে কঙ্কর সংগ্রহ করা হলো। এরপরে ফজর নামাজ পড়ে সূর্য ওঠার পরে চলে গেলেন মিনাতে। জি যে আমরা প্রথম দিনে প্রথম যে বড় শয়তান যে আমরা আঁকা, জি। ওখানে পাথর নিক্ষেপ করা হলো। এরপরে কোরবানি, আর তারপরে তওয়াফে জিয়ারা, জি বাইতুল্লাহ চলে আসা, ওই তওয়াফে জিয়ারতটা আদায় করে ফেলা। রাসূলুল্লাহ ইসলামের এই মোটামুটি হজ যাত্রার বা হজের বিষয়টা হাদিসে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের বিধিবিধানগুলো ঠিকমতো জেনে ঠিকমতো আমল করার তৌফিক দান করুন। আমিন। শেখ, প্রশ্নোত্তরে যাবো। বেশ অনেক প্রশ্ন জমে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের এক বোন জানতে চেয়েছেন, প্রথম যে প্রশ্নটা এসেছে যে এক বোনের স্বামী এবং ছেলে কেউ নেই, তো যদি মেয়ের জামাই তার হজের ব্যবস্থাপনা করে দেয়, তিনি যদি হজ পালন করেন, এক্ষেত্রে হজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। তবে এক্ষেত্রে কথা কি, যে এখানে বক্তব্যটা হচ্ছে যে
টাকাটাকে তাকে যদি গিফট দেওয়া হয়, টাকার জি। মালিক যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তার পক্ষ থেকে ফরজ আদায় হবে। আর যদি এমন হয় তাকে গিফট দেওয়া হয়নি, মালিক বানিয়ে দেওয়া হয়নি, জামাই এমনি নিয়ে যাচ্ছে খরচ, তাহলে কিন্তু তার পক্ষ থেকে ফরজ আদায় হবে না, নফল হবে। আর জামাই যেহেতু মাহরামের আওতায় চলে আসতে যেতে পারে। জাযাকাল্লাহ খাইরান শেখ। বারাকাল্লাহু ফিক। পরের প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন যে মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা। পারবে, কিন্তু এটা উৎসাহিত করা হয়নি, নিরুৎসাহিত করা হয়েছে নানা কারণে। এর মধ্যে দুটো বড় কারণ হচ্ছে মহতারাম। একটা হলো মন তাদের পুরুষত্ব নরম থাকে, বাবা মা সন্তান কবর গেলে নিজেকে আর সংবরণ করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। আরেকটা হচ্ছে এখানে গেলে একটা ফিতনা তৈরি হতে পারে, চোখের দৃষ্টি পুরুষদের অন্যদিকে চলে যেতে পারে। এটা হলো স্বাভাবিক একটা বিষয়, জি এই জন্য উৎসাহিত করা হয়নি। আর দোয়া, এটা তো কবরে গিয়ে কবরের সামনে দাঁড়ালেই যে আল্লাহর কাছে পৌঁছায় বিষয় না। জি আমি যেখানে বসে দোয়া করি যে চলে যাবে তো আরশে আজিম আল্লাহ তাআলার কাছে, জি ওখানে দোয়া করতে পারি। বেশি বেশি করে সর্বাবস্থায় আমরা মৃতদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল যে কোরআন এক খতম দিয়েছেন, মানে পুরো কোরআন পরে শেষ করেছেন, এক্ষেত্রে খতম বক্সানোর যে একটা বিষয় আছে আমাদের সমাজে, যে একবার খতম পরে কি তার মা বাবা উভয়ের জন্য বক্সাতে পারবেন, বা এই ক্ষেত্রে করণীয়টা কি? আসলে এটা যে কোত্থেকে চালু হয়েছে, কোন হুজুর পীর সাহেব খানকা দরবার থেকে, আল্লাহই ভালো জানেন। আল্লাহকে একটা সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী বানিয়ে ফেলছি, ক্ষমতাকে সীমিতকরণ করে ফেলছি। এখানে একটা ব্যাপার কি, ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমি যখন পড়ছি আমার নিয়ত আছে, তখন ওই পড়ার সাথে সাথে কিন্তু এই বিষয়টা ইসালের সব যেটা আরবিতে বলে থাকি, এটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। জি আরেকটা হলো বিষয়, উনি বললেন যে এক খতম করেছি বাবার জন্য, মায়ের জন্য, আবার বাড়তি উপকার করার জন্য, অর্থাৎ বাবাকে আলাদা কল্যাণ করার জন্য, উপকার করার জন্য আলাদা খতম লাগবে কিনা। আল্লাহ তো ওয়াহাব, মহাদাতা। জি আমাদের মতন আমাদের জায়গা থেকে চিন্তা করলে হবে না। আপনি যখন শুরু করছেন, আপনার ইখলাস, আপনার শুদ্ধতা, আপনার আন্তরিকতা যত থাকবে, আপনার আন্তরিকতা মাত্রা অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর যত ইনশাআল্লাহ। পড়বেন ততই সওয়াব হবে, ততই সুবাস নিঃসন্দেহে, এবং ছড়াবে। আমরা ভালো কাজগুলি করার মাধ্যমে আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি এক ভালো কাজের ওসিলায়। জি অসংখ্য ধন্যবাদ শেখ। দর্শককে যুক্ত করে নিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ মোরসালিন ইসলাম বলছিলাম। জি মোরসালিন ভাই বলুন। ভাই হচ্ছে যে জি আমি ওই যে একজন হুজুরের মুখে শুনছিলাম যে সকালে পানি পান করলে নাকি, যে খালি পেটে পানি পান করলে যে ওই ব্যক্তিটা মানে মৃত্যুর দিকে নাকি ধাবিত হয়। আচ্ছা, এটা কতটুকু সত্য তাই তো জানতে চাচ্ছেন? আর ওই যে জি। ডাক্তারগণ বলে যে সকালে খালি পেটে পানি করা এটা শরীরের জন্য ভালো, এটা ইসলামিক দৃষ্টিতে কতটুকু কি? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ শাহেকের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি গোপালগঞ্জ থেকে ফতেমা বলছি। জি বোন বলুন। হুজুর আমার দুইটা প্রশ্ন ছিল। জি বোন। হুজুর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা মহিলা মানুষ তো, আমাদের মাসে যে একটা মিস হয়, জি তো তখন তো আমাদের শরীর পবিত্র থাকে না, কিন্তু আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে জিকির আপনার আজকার। জি। আস্তাগফিরুল্লাহ, তারপরে আপনার ওই কুলফু আল্লাহ, এগুলো পড়তে মানে পারবো কিনা, পারবেন এটা কিনা? কি মানে জি, গুনাহ হবে কিনা? আর একটা জি, কথা, বল। কারণ আমরা শুনছি যে হাদিসে যে মানে স্বামীর জন্য মানে শোক পালন করা যাবে 4 মাস 10 দিন, কিন্তু আমার বাবা মারা গেছে, কিন্তু জি। আমার বাবার কথা মনে পড়লে আমি তো মনে করেন চোখের পানি ধরে রাখতে পারি না, আর কেমন যেন কলিজাটা পুড়ে কয়লা হয়ে যায় এরকমের লাগে, তো এটা কি আমার বাবার গুনাহ হবে? আচ্ছা বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবাকে ভালো রাখুন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, এই দোয়া করছি। আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ বোন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম সামির ইসলাম। জি ভাই, প্রশ্নটি বলুন। আমি পাবনা থেকে বলছি। জি ভাই, শুনছি আপনাকে। জি আমি অনেকদিন আগে স্বপ্নে দেখছিলাম আমি হজ করতেছি। আচ্ছা এর কারণটা কি, মানে আমি এই স্বপ্নে কেন দেখছি? আচ্ছা, আমরা সাধারণত স্বপ্নের ব্যাখ্যা এই অনুষ্ঠানে দিয়ে থাকি না, যেহেতু আপনি হজ রিলেটেড স্বপ্ন দেখছেন, আমরা জানার চেষ্টা করবো শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে সূরা আল মাউনের যে আয়াতগুলো আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
এই আয়াতগুলো থেকে যারা নিয়মিত সালাত আদায় করে না বা উদাসীনতা প্রদর্শন করে তারা কি মুনাফিক কিনা, আর এই আয়াতগুলো থেকে মূলত শিক্ষাটা কি বা আমরা কিভাবে বাস্তব জীবনে তা বাস্তবায়ন করতে পারি? হ্যাঁ, এখানে কয়েকটা কথার কথা বলা হয়েছে। এগুলো না করা নামান্তর হলো দিনকে অস্বীকার করা নামান্তর। আল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াতীম, এখানে ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জি এখানে মিসকিন অসহায় প্রান্তিক পর্যায়ের লোকদেরকে খাবার তো দেয় না, অন্যকে দেওয়ার ব্যাপারেও উৎসাহিত করে না। এরপরে গিয়ে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল, দুর্ভোগ। জি নামাজি ব্যক্তির জন্য দুর্ভোগ কেন? কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে তাফসীরের মধ্যে আসছে আল্লাযীনা ইউআখিরুনা জি আন আওকাতিস সালাহ। নামাজ তো পরে ঠিকই, কিন্তু অক্ত মতন গরিমসি করে পড়ে, কারণ ছেড়ে দেরি করে পড়ে। হ্যাঁ, দেরি করে পড়ে, এক অক্ত বাদ দিয়ে আরেক অক্ত পড়ে। হ্যাঁ, অথবা এই অক্তের নামাজটা অন্য অক্তে নিয়ে যায়। জি নামাজের তো ভিতরে বাহিরে অন্যতম একটা ফরজ হলো কোরআনের ভাষা, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম কিতাবাম মাওকুতা। মাওকুতা। সুনির্দিষ্ট সময় নামাজ পড়াটা মুমিনের জন্য এটা ফরজ, অত্যাবশ্যকীয় বিধান। সেই সাথে একটু যোগ করে রাখি, আমাদের অনেক মা বোনেরাই তাদের সাংসারিক কাজ শেষ করার জন্য অনেক ক্ষেত্রে জোহরের সালাতটা দেরি করে পড়েন, যেটা একেবারে কাম্য নয় আমাদের জন্য। হ্যাঁ, দেরি করে পড়েন, অভ্যাসে বানিয়ে ফেলেন, সংসার গুছানোর অজুহাত দিয়ে। তারপরে আবার এমনকি কি অনেকে করেন? ভাবেন যে পবিত্রতা অর্জনের ব্যাপার আছে, কিন্তু মুমিন ব্যক্তি মাত্রই তো পবিত্র, হ্যাঁ, যদি পবিত্র। ফরজের ব্যাপারগুলি না থাকে। গোসল সেরে সংসার গোছে গোসল সেরে পবিত্র হয়ে, বিষয়টা এমন না, অভ্যাসটা এমন দাঁড়িয়ে যায়। সবাই না, যাদের আছে তাদের প্রতি সম্মান রেখেই কথা বলছি, জি যে দেখা যায় একবার লাস্ট টাইমে পড়েন, এমনভাবে পড়েন মনের মধ্যে থাকে যে আমি এটাও শেষ করব, পড়ে একটু অপেক্ষা করে আবার আসর পড়ে ফেলবো। বিষয়টা এমন না। আমরা তো জি। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম। জি আমরা পুরুষরা পারি না, যেহেতু আমাদের দেশে নামাজের জন্য একটা টাইম নির্ধারণ করা আছে। জি মা বোনদের জন্য তো সেটা নাই। জি। সুতরাং সুযোগটা গ্রহণ করার চেষ্টা রাখা, যে আমি আউয়াল ওয়াক্তে পড়ে ফেলবো। আর আমাদের তো এখন অনেক মাধ্যম আছে, সহজে আমরা সালাতের রক্তটা জেনে নিতে হ্যাঁ, পারি। অনেক অ্যাপ আছে, আমরা জি এটা পারি ইনশাআল্লাহ। আর এই যে কয়েকটা কথা বলা হয়েছে, তারপর আরেকটা হলো আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে লোক দেখানো, লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে, খুব কঠিন বিষয়। এখানে হাদিসে যে কথাটার ব্যাপার আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যে শিরকে খাফির ব্যাপারে, শিরকে খাফির, জি। রিয়া মানে গোপন শিরিক। জি উম্মতের মধ্যে এটা এতটা ব্যাপকতা লাভ করবে যে টেরও পাবে না। সেটা একটা উদাহরণ আসছে যে মানে ঘোর অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া চলাচলে যেমন বোঝা যায় না, ঠিক এই গোপন শিরিক, রিয়া, এটাকে শিরকে খাফি বলা হয়েছে। মানুষ করবে, এর সাথে জড়িয়ে যাবে, টের পাবে না। সুতরাং লোক দেখানো থেকে সূক্ষ্মভাবে আমাদেরকে বিষয়টা বোঝাতে চেয়েছে, সাবধানতা অবলম্বন করতে সাবধানতার কথা বলেছেন। বলেছেন। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় হলো যেটা আমরা করতে পারি, অনেক সময় করিও না, হয়তো কোনো সমস্যা থাকে, সেটা প্রতিবেশীর মধ্যে। জি সেটা হলো ইয়ামনাউনাল মাউন, যে বিষয়টা বলা ওয়ায়ামনাউনাল হচ্ছে। মাউন, যেটা আছে সেটা হলো নিত্য ব্যবহার্য জিনিসগুলো আছে, ওইটা দেখা যায় পাশের লোক চেয়েছে, আমরা দিতে চাই না, এটা কোদালটা অথবা ছোটখাটো দাটা, সাংসারিক ছোটখাটো জিনিসপত্র বিষয় যেটা আছে। আছে, আজকের আমার প্রয়োজনে আমি তার কাছে চাচ্ছি, তার দ্বারস্থ হচ্ছি, আবার তার প্রয়োজন আমার কাছে চাবে। এই যে পরস্পর আদান প্রদান, এই সামান্যটুকু দিতে যে নিষেধ করে বা দেয় না, এড়িয়ে যায়, এটাও খুব খারাপ হিসাবে এখানে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, একটু গভীরভাবে যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্মতে সূক্ষ্মভাবে সামাজিক রীতিনীতিগুলো কারণ আমাদের এগুলো তো জন্য আমরা তো মানুষ তো বলছেন। সমাজবদ্ধ জীব। আল্লাহু আকবার। আমি তো সব দিক থেকে সম্পূর্ণ না, কোনো না কোনো দিক থেকে আমি কি অন্যের উপকার আমার নিতে হবে, দ্বারস্থ হতে হবে। সুতরাং এই বিষয়গুলো করার মধ্যে পরস্পরের সহমর্মিতা, ভালোবাসা, এটা তৈরি হবে। আল্লাহ আর সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশী তো আমাদেরকে সূরা মাউনের শিক্ষা গ্রহণ করার হ্যাঁ, তৌফিক দান করুন। আমিন, দর্শক আমিন। অপেক্ষমান প্রশ্ন নিচ্ছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জি বোন, বলুন। আমার 3টা প্রশ্ন। জি আমরা জানি তওবা করলে গুনাহ মাফ হয়, জি কিভাবে তওবাটা করব? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, না শুধু আস্তাগফিরুল্লাহ? জি বোন, তা আবার বেশ অনেকগুলি বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন, আমরা জানবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন বোন। আমরা 2 হাত দিয়ে তসবিহ গণনা করি, জি তসবিহ কি গণনা করা যাবে? আর তাসবিহ তো অবশ্যই গণনা করবেন, সুন্নাহসম্মত পদ্ধতিটা আমরা শেখের কাছ থেকে জানবো। পরের প্রশ্ন বোন। পরের প্রশ্ন হলো জিলহজ নামাজ কয়টা? 9টা না 3টা না 1টা? আপনি সম্ভবত জিলহজের সিয়াম বা রোজা সম্পর্কে জানতে চাচ্ছিলেন। জি।
যে আমরা রোজার ব্যাপারটা জানবো, কোন রোজাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কি কি করণীয় আছে। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন রংপুর থেকে প্রশ্ন করেছেন যে ফজরের সালাতের পর উনি একটু একাডেমিক পড়াশোনা করেন, পরবর্তীতে ইশাকের সালাতটা আদায় করেন, এক্ষেত্রে ইশাকের সালাত হবে কিনা বা যে ফজিলতের কথা বলা হয়েছে তা পাওয়া যাবে কিনা? আমরা তো উত্তম তো হচ্ছে যেখানে নামাজ পড়া হয় সেখানে বসে জিকির আজকার করা, ইবাদতে মশগুল থাকা। এরপর সূর্য ওঠার পরে হারাম মাকরু ওয়াক্তের পরে ওই এশারেকে নামাজ পড়লে ওই যে সুসংবাদের কথা আসছে সেটা পেয়ে যাবেন। তারপর রাসূলের জীবনে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এমন আসছে হাদিসে, প্রয়োজনে উনি উঠে গেছেন, পরে উনি নামাজ পড়েছেন। চেষ্টা থাকবে ওই জায়গায় আপনি ওইভাবে সাজিয়ে নেন পড়াশোনা করার জন্য। আমাদের সারা 24 ঘন্টা তো সময় থেকে পড়াশোনা না, ওই জায়গাটা আপনি না, যেখানে আপনি নামাজ পড়েন, মানে সম্মানিতা বোনের প্রতি আহ্বান রেখে বলছি, আপনি যেখানে পড়াশোনা করছেন সম্মানিতা বোন, আপনি ওই জায়গায় বগুলো রেখে দেন, নামাজ পড়া শেষ আপনি ওই যে পড়াশোনা ওখানে বসিয়ে করেন। তারপরে সূর্য উঠে গেল, হারাম ওয়াক্ত মাকরু ওয়াক্ত শেষ হয়ে গেল, তারপরে নামাজ পড়ে নেন, তাহলে তার কোনো সমস্যা হচ্ছে না। পাশাপাশি শেখ যদি এই সময়টা একটু অন্য কাজ থেকে বিচ্ছিন্ন থেকে কোরআন তেলাওয়াত বা জিকির আজকারে কাটাতে পারে তাহলে আরো উত্তম হয়। সেটা তো অবশ্যই। জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্ন ছিল বোনের যে জোহর আসর সালাত কাজা হয়ে গিয়েছে, করণীয় কি? এখন তো দ্রুত এটা পড়ে নেবেন, দ্রুত আদায় করে নেবেন, কাজা না হওয়ার ব্যাপারে সতর্ক থাকা। এখন যেহেতু হয়েই গেছে তো চেষ্টা করা যত দ্রুত সম্ভব। তারপর আরেকটা মাসালা আসছে সাহাবে তারতিব নামে, যেটা ফিকার মাসালা ফিকাতে আসছে, সেটা হলো তার বালেগা হওয়ার পর থেকে কারো যদি যে অক্তটা কাজা হয়েছে তার আগে যদি কোনো কাজা না থেকে থাকে, এটাই হচ্ছে 1 অক্ত বা 2 অক্ত, তাহলে এখানে ফিকার একটা বক্তব্য আসছে যে ওই সামনের অক্ত আসার আগে ওগুলো কাজা করে তারপরে ওই আসন্ন নামাজটা আদায় করে নেওয়া। শেখ, পরের প্রশ্ন আমাদের জানতে চাচ্ছেন নফল সালাতে অনেক সময় উনি জিকির আজকার তাসবিহগুলির পাশাপাশি দোয়া করে থাকেন, এতে গুনগুন শব্দ হয়, এতে কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ শেখ। অনলাইনে প্রশ্ন এসেছে, আমাদের বোন তাহরিমা জাকি জানতে চেয়েছেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি রাগবশত কারোর উপর জুলুম করে থাকে বা অন্যায়বশত না বুঝে, এই ক্ষেত্রে ওনার কি গুনাহ হবে বা করণীয় কি? অবশ্যই গুনাহ হবে। গুনাহ হবে না কেন? এমনি তো আল্লাহ নিষেধ করেছেন জুলুম না করতে, আর জুলুম তো করে মানুষ তো রেগে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে তো করে। এখন উনি যার প্রতি জুলুম করেছেন তার কাছে মাপ চেয়ে নেওয়া। হাদিসে এমন ঘটনা আসছে, করেছেন আবার বলছেন তুই আমাকে না, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেব। তো উনি আশ্চর্য হলেন যে আমাকে করলেন, আবার বললেন যে প্রতিশোধ নেওয়ার জন্য, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিবেন। হাদিসের এই যে ঘটনা, সুতরাং যার প্রতি আপনি জুলুম করেছেন তার কাছে মাপ চেয়ে নেওয়া, যে ওই সময় মাথা গরম ছিল, এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, ভাই আমাকে মাফ করে দাও, ভাই আমাকে মাফ করে দেন। দুনিয়াতে যতটা সম্ভব মানুষের হকগুলো চুকিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আবার সূরা বাকারা 3 পারা 1ম পৃষ্ঠা আসছে আয়াতুল কুরসির আগে, যেই দিন কোনো লেনদেন চলবে না, শুধু ওই দিন আসার আগে সকল লেনদেন চুকিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, চুকিয়ে নেওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। সেদিন যদি অপেক্ষা করতে হয় যে আমি অনেক নামাজ পড়েছি, অনেক দান সাদকা করেছি, হজ আছে, উমরা আছে, নেক আমল আছে, তখন সেদিন কি হবে? ওই যে পাওনাদারদের সে কি হবে? কষ্টার্জিত নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। একজন তো রাসূলুল্লাহ তো প্রশ্ন করেই বসছেন, আতাদরুনা মানে মুফলিস, এই সাহাবীরা মুফলিস যেটা আমরা বলে থাকি দেউলিয়া কাকে বলে চেনো? বলছেন যে মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যার দিনার দিরহাম না টাকা পয়সা নাই, বলছেন না সে ব্যক্তি প্রকৃত দেউলিয়া নয়। দেউলিয়া অনেক নামাজ রোজা করেছে কিন্তু অন্যের হক নষ্ট করেছে, আঘাত করেছে, গালি দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন ওই তার ভয়ে কিছু বলতে পারে না। কিয়ামত দিবসে আহকামুল হাকিমিন সেদিন রায় দিয়ে দেবে, সংশ্লিষ্ট ফেরেশতাকে বলবেন যে এর কি করো, পাওনাদারদেরকে তার এই মানে কষ্টার্জিত নেক আমল থেকে পরিমাণ দিয়ে দাও। কোন ব্যক্তির ক্ষেত্রে হাদিসের শেষ অংশে আসছে, আমি সময় স্বল্পতার দিকে তাকিয়ে আমি লম্বা করছি না, হাদিসের শেষ অংশে আসছে যে কষ্টার্জিত নেক আমল দিতে দিতে পাওনাদার চলে যাবে, এখনো পাওনাদার কিছু বাকি থাকবে, তখন আল্লাহকে বলা হবে, বলবেন ঠিক আছে অপেক্ষমান পাওনাদারদের কি করো, গুনাহগুলো তার আমল দিয়ে দাও। তখন শেষে কি আসছে যে তাকে মাথা নিচু পা উপর করে অপদস্থ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ওই যে জুলুম করেছে রাগে, সুতরাং আগে জীবদ্দশায় আমি যত দ্রুত সম্ভব এর আদায় করে নেব, সেটাই আমার জন্য নিরাপদ হবে। জাযাকাল্লাহ খান। আচ্ছা, দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে জি বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি হুজুর পাবনা থেকে বলছিলাম। জি বোন, বলুন। সরি, দুইটা প্রশ্ন করব। জি হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আচ্ছা। একটা দোয়া, আর হচ্ছে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক। জি এই দোয়াগুলো কি সকাল সন্ধ্যার আমল? আর যদি সকাল সন্ধ্যা হয় হুজুর মানে কতবার করে পড়তে হবে, এই বিষয়ে একটু বলবেন। চমৎকার প্রশ্ন বোন, আমরা জানবো ইনশাআল্লাহ। অবশ্যই আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই আমাদের নিয়মিত দর্শক। জি প্রশ্নটি করুন। জি হুজুর, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো খ্রিস্টানদেরকে মেরি ক্রিসমাস বলা যায় কিনা? আচ্ছা বোন খ্রিস্টানদেরকে। ভাই। জি পরের আর প্রশ্ন ভাই। দ্বিতীয় জি প্রশ্নটি, জি হুজুর, দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন বুঝতে পেরেছি। জি দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত 42, সূরা আল ইমরান আয়াত 42 অধ্যায় 3। জি যখন ফেরেশতাগণ বললেন, হে মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে মনোনীত ও পবিত্র করেছেন জি এবং আল্লাহ আপনাকে সারা পৃথিবীর নারী হিসেবে মনোনীত করেছেন। জি আমার প্রশ্ন, মনোনীত বলতে এই আয়াতটিতে মরিয়ম আলাইহিস সালামকে কি বলতেছে? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? জি সূরা আল আমি ইমরান আয়াত ভাইকে একটু 42। উৎসাহ দিতে চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ভাই কোরআন সুন্নাহ নিয়ে অনেক গবেষণা করেন এবং ভাইয়ের প্রশ্নগুলি খুব জ্ঞানগর্ভ হয়। আমরা ইনশাআল্লাহ জানবো শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি বোন, শুনতে পাচ্ছি বোন। জি অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন যাতে আমরা প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারি। জি আমার প্রশ্ন হলো যে জি আমার বাবা 14 রোজায় মারা গেছে। হ্যাঁ, উনি 2টা রোজা রাখতে পারেন নাই, আচ্ছা 12টা রোজা করেছেন। জি। পরে আমি পরবর্তীতে 2টা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তো আমার এই রোজা কি মানে আমার বাবা কি সেটা সব পাবে কিনা? আরেকটা প্রশ্ন হলো জি, বল। যে বার্জাকে জীবন, মৃত্যুর পর যে বার্জাকে জীবনটা, জি তো আমার আব্বা আম্মা তো অনেক কম ডিফারেন্টে মারা গেছে। আমার আম্মা জি। 4 মাস আগে, আমার আব্বা আম্মা 4 মাস পরে মারা গেছে জি রোজায়। ইন্নালিল্লাহ। তো জি সেক্ষেত্রে অনেকে বলে যে আমার আব্বা আম্মার আসলে এখন কি তাদের সাক্ষাৎ হবে, মানে তারা কি বুঝতে পারবে যে তারা দুজনের সাথে আছে? না বোন, জগৎ তো এটা পুরাটাই আলাদা। সবার নিজের হিসেব নিয়ে চিন্তিত থাকবেন। আমরা এই সময় আরো জানবো শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে করণীয় কি? আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, নাকি প্রথমে সূরা ফাতিহা বা সালাতু সালাম পাঠ কোরআন করবেন? তেলাওয়াতের শুরুটা কিভাবে কোরআনের মালিক তিনি বলে দিয়েছেন। সূরা নাহাল 14তম পারা। আমাকে আপনাকে আলাদাভাবে সম্বোধন করে বলছেন, ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত স্পষ্ট করে বলে দেওয়া, সেটা হলো তুমি যখন কোরআন পড়বে, পড়া শুরু করবে, তখন বিতাড়িত মারদু শয়তান থেকে আল্লাহর আশ্রয় কাছে প্রার্থনা আশ্রয় করো। চাইবে। সেটা কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সুন্নাহ। জি প্রথমে আউযু বিল্লাহ পুরা পড়া, তারপরে বিসমিল্লাহ পড়া শুরু করা, এটা হলো সুন্নাহ। জি পরবর্তী দেখা যায় আরো কিছু অংশ আসছে, সূরা আসছে, সেখানে আর বিসমিল্লাহ লাগবে না, শুধু জি। এই আউযু বিল্লাহ লাগবে না, জি বিসমিল্লাহ বলে শুরু করলেই হবে। এটাই হলো সুন্নাহ, এটাই হলো শুরু করার পদ্ধতি। জাযাকাল্লাহ খাইর। শেখ চমৎকার বললেন। পরের প্রশ্ন আমাদের একজন জানতে চেয়েছেন, কাউকে যদি একবার সালাম দেওয়া হয়, তিনি যদি সালাম শুনতে না পারেন বা বুঝতে না পারেন, তাহলে কি তাকে পরবর্তীতে আবার সালাম দেওয়া হ্যাঁ, যাবে? দেওয়া যাবে, এটা হক। তো ও এমনি তো সুন্নাহ হলো শুনায় দেওয়া। জি যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন, সালাম যখন দিতেন আলা সাউতা, আওয়াজকে উঁচু করতেন, করতেন। শুনায় দিতেন। এটা এখন যেহেতু চাকে দিচ্ছি, তার জন্য দোয়া করছি, জি সুতরাং তাকে শুনায় দিতে হবে। এমনি মাসালা আসছে যে দূরে আছেন, আমি যতই আওয়াজ করে বলি, শুনতে পাবেন না, ভয়েস যত উঁচু করে শুনতে পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই মুখে উচ্চারণ করার পাশাপাশি ইশারা করা হাত যেতে দিয়ে পারে। ইশারা করে না, হ্যাঁ মহতারাম আমি আপনাকে সালাম দিচ্ছি। কিন্তু যিনি কাছে আছেন, বেখবর, চিন্তিত, শুনতে পাচ্ছেন না, ঠিক আছে আরেকবার সালাম দিই, এতে দাওয়াতে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন বোন জানতে চেয়েছেন যে বাথরুম পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তো কেউ কি বাথরুমে গিয়ে ইস্তেগফার করতে না পারবে না, কি? বাথরুম এখন ইস্তেগফার করার জায়গা না। আচ্ছা মানে একটা ভাই আরেকটা সম্পূরক প্রশ্ন। আরেক ভাই জানতে চেয়েছেন যে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়ার কোন কোন বাক্য হাদিসে এসেছে? আচ্ছা, সুন্দর কথা। না, উনি তওবার করার কথা বলছিলেন, জি, তওবার জি, কথা। জি। তওবার জন্য শব্দ এখানে মানে প্রয়োজন নাই। জি এখন কোন তওবা করলে তওবাটা কবুল হবে এটা আসছে,
সেই বক্তব্যটা হলো, আমি যে গুনাহ থেকে তওবা করতে চাচ্ছি, গুনাহ, অপরাধ, অন্যায় থেকে, প্রথম করণীয় হলো এটাকে তরক করা, ছেড়ে দেওয়া। জি নাম্বার 2 হচ্ছে ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া, জি অনুশোচনা থাকবে, আমার করা ঠিক হয়নি, আমার করা হয়েছে, আমি অনুতপ্ত, আল্লাহ আমি লজ্জিত। জি তৃতীয় হচ্ছে আমি আরো গুনাহটা করব না, আল্লাহর সাথে একটা সংকল্প করা। এই গুনাহ যদি হয়ে থাকে বান্দার হক, জি ব্যক্তি রিলেটেড, হ্যাঁ, খর্বিত হওয়ার সাথে, তাহলে ওই বান্দার কাছে মাপ চেয়ে না, অথবা তার ওই হক দিয়ে দেওয়া। জি এইভাবে যদি তওবা করা যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হাসানাত। কত বড় সুসংবাদ! আল্লাহ এক জায়গায় আসছে সূরা নিসা 4th পারা 19তম পৃষ্ঠা, আবার এই সুসংবাদবাহী বক্তব্য আসছে সূরা ফুরকান 19তম পারা 5ম পৃষ্ঠায়। এই শর্ত পূরণ করে যে বা যারা তওবা করবে, তওবা মানে ফিরে আসবে, তওবা মানে রুজু, ফিরে আসা, তাহলে ওই গুনাহ তো মাফ হবে, আল্লাহ তো ডিলিট করে দেবেনি। গুনাহ পরিমাণ জায়গাটুকু আল্লাহ তাআলা নেকি দিয়ে, হাসানা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এই প্রক্রিয়া আসতে হবে। এখন আপনি শব্দ দিয়ে বললেন, তোতা পাখির মতন মন্ত্র পাঠ করলেন, ভিতরে কোনো টাচ করলো না, পরিবর্তন হলো না, বিষয়টা এমন না। হ্যাঁ, এছাড়া তো এমনি আস্তাগফিরুল্লাহ বলতে পারি, হাদিসে আসলে আস্তাগফিরুল্লাহ, তারপর আরেকটা হাদিসে বর্ণনা আসলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়লে পিছনে সব গুনাহ, সেটা পাহাড় এই ফেনা পরিমাণ যে গুনাহ থাকুক, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেন। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার কথা আসছে, সকাল সন্ধ্যা মুকিনাম বিহ, হাদিসে আসছে, বিশ্বাস পোষণ করে হৃদয় থেকে যদি শব্দগুলো বলা, তওবা করে, তাহলে তো এই মারা গেলে গুনাহ তো মাফ হয়, এই মারা গেলে শাহাদাতের মর্তবা আল্লাহ তাআলা দান করে দিবেন। আবার সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত এই মর্তবা, এই সম্মান, এই মর্যাদা বলবৎ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সাইয়্যিদুল ইস্তিগফার আমলটা করার তৌফিক দান করুন। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রহমাতুল্লাহ। আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা থেকে। জি বোন খুরশিদা বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে জিকির আজকার কোনটারে বুঝাই, আমি কিভাবে কোনটা করব, আমার যদি একটু বলে দিতেন। এমনি সবসময় আস্তাগফিরুল্লাহ করি, লা ইলাহা ইল্লাল্লাহ করি, দোয়া নিজ করি, কোনটা একটু নির্ধারিত যদি আমার বলেন। একটা বিস্তৃত প্রশ্ন। জিকির আজকার তো আলাদা আলাদা সময়, কাল, প্রেক্ষাপট নির্ভর করে বিভিন্ন হয়। আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার। ফিরছি অল্প সময় পরেই, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্নোত্তরে ফিরছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন মিরপুর থেকে, যে গত রমাদানে তিনি 6টি ফরজ সিয়াম অসুস্থতার জনিত কারণে রাখতে পারেননি। তিনি কি জিলহজের যে সিয়ামগুলো পালন করবেন, এর মাঝে 2টা নিয়ত করে পালন করতে পারবেন কিনা? না, পারবেন না। ফরজের সাথে নফল সুন্নাত যোগ হয় না, যোগ করা যায় না, এটা আলাদাভাবে। যদি এই সময় ওইটার নিয়তে যদি আদায় করা হয়, তাহলে ফরজে আদায় হবে। আচ্ছা, ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোন ফাতেমা মোহাম্মদপুর থেকে প্রশ্ন করেছেন যে নারীদের যে মাসিক ঘটিত প্রতি মাসে ঘটে থাকে, ওই সময়টাতে ওনারা জিকির আজকার বা সুন্নাহসম্মত যে সূরা পড়ার বিধানগুলি আছে করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। কোরআন থেকেও পড়তে পারবেন ওজিফা আমল হিসাবে, যেগুলো সাধারণত পড়া হয়ে থাকে সকাল সন্ধ্যায়, শেষের 3টা সূরা, ইখলাস, ফালাক, নাস, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে যেটা পড়া হয়ে থাকে আয়াতুল কুরসি, তেলাওয়াত হিসাবে না। জুনুবি অবস্থায় কোরআন তেলাওয়াতের নিষেধের, সরাসরি স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না বা পড়া যাবে না, এখানে একটা মত আছে, স্ট্রং মত। ওগুলো দোয়া হিসাবে, আজকার হিসাবে এটা পড়া যেতে পারে। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন আমাদের ভাই সামিউল ইসলাম জানতে চেয়েছেন, স্বপ্নে দেখেছেন যে হজ করছেন, এই ক্ষেত্রে আমরা স্বপ্ন থেকে কোনো ব্যাখ্যা দিতে পারি? মাশাআল্লাহ। তা আমরা তো ছোট্ট জ্ঞানে বলতে পারি, আমাদের সাথে এভাবে ওপেনলি আপনি করলেন, শেয়ার করলেন, তা আমরা আশা করতে পারি আল্লাহ আপনার হজ নসিব হবে। আমি একজন ব্যক্তির জানি, উনি স্বপ্নে দেখেছিলেন হজ করছেন, এবং মসজিদে হারামের রেলিং ধরে কাবার যে প্রধান ইমাম ও খতিব শেখ আব্দুর রহমান সুদে সাহেবের কথা বলছেন, তখন ওনার ওস্তাদ বলে ফেললেন যে সাউফা তাহুজ্জু, আরবিতে বলছেন অচিরেই তোমার হজ নসিব হবে। দেখা যায় পরবর্তী তার হজ নসিব হয়েছে। আপনিও চেষ্টা করতে থাকুন, বাহ্যিক যে প্রস্তুতিগুলো আছে আল্লাহ, বাহ্যিক যে প্রস্তুতি, এটা প্রস্তুতি নাও। আর বড় প্রস্তুতি হলো তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আল্লাহর কাছে বলতে থাকা, তাকওয়া অর্জন করতে থাকা। ইনশাআল্লাহ আমরা মানে ইতিবাচকটাই আপনার ক্ষেত্রে গ্রহণ করছি এবং দোয়াও করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের হজ কবুল করুন, আমাদেরকে শামিল কবুল করুন। আমিন আমিন।
শেখ চট্টগ্রাম থেকে আমাদের বোন আমেনা জানতে চেয়েছেন যে তাসবিহ গণনা করার সুন্নাহ পদ্ধতি কোনটি? হ্যাঁ, সুন্নাহ পদ্ধতি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই উত্তরটা সুন্নাহটা আমাদের সমাজের চলমান অবস্থার সম্পূর্ণ বিপরীত। জি। আমাদের সমাজে শুধু সুবহানাল্লাহ হজ থেকে আসলে এই জিনিসটা মিস হয় না, দানার তাসবিহ নিয়ে আসে, তাসবিহ নিয়ে আসার যে নামাজের বিষয়টা। পর এটা করছে। কিন্তু এই যে একটা মিডিয়া একটা ভায়া গ্রহণ করছে, এটা কিন্তু সুন্নাহ না। জি। এটা কোরআনে কি আসছে? কোরআনের যে রূহ, হৃৎপিণ্ড, সূরা ইয়াসিন 23তম পারা 3য় পৃষ্ঠাে আসছে। আল্লাহ বলছেন কিয়ামতের ভয়াবহ দিন এর চিত্রটা তুলে ধরে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। শোনো মানুষ, আজকের তাদের মহরে মানে মুখের মহর মেরে দেব, জি। কথা বলতে পারবে না। সেদিন কথা বলবে কি? অতকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কি কি করেছে সব পা কথা সাক্ষ্য বলবে। এখন আমি যদি সরাসরি হাত দিয়ে আমি যদি তাসবিহ পাঠ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তো এই হাতগুলো করগুলো সরাসরি সাক্ষ্য দেবে। আমরা কি এটা চাই না? হ্যাঁ, প্রয়োজন যদি হয় থাকে ভিন্ন কথা, কিন্তু আজকের প্রয়োজন ছাড়া সবসময় অভ্যাসে পরিণত অনেক করে ক্ষেত্রে নিচ্ছে। সেই বিষয়টা কেন রিয়ার দরকার? দিকেও চলে যায়, জি। যে অনেক ক্ষেত্রে না ছিল একটা রিয়া ভাব চলে আসে। হ্যাঁ, কিন্তু কোরআনের বক্তব্য অনুযায়ী জি, জি, সুন্নাহ হলো আমি চেষ্টা করব সবসময় এটা দিয়ে পড়ার জন্য। ইনশাআল্লাহ। ডান হাতে গণনা করা সুন্নাহর অংশ, আর পাশাপাশি ইসলাম কিন্তু কঠিন করে দেয়নি, সর্বোচ্চ গণনার বিষয় হতে 100 পর্যন্ত যাবে, এরবারে যত ইচ্ছে তত পাঠ করার সুযোগ আছে। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের বোনের যে জিলহজ মাসে কয়টি সিয়াম পালন করবেন? 9টি। বা কোনটি রাখা সবচেয়ে বেশি উত্তম? রাসূল আসলাম মানে কানে ইয়াসুমু তিসআ, 9টা রোজা রাখতেন। তবে এর মধ্য দিয়ে সেরা রোজা হলো সিয়ামু ইয়াউমি আরাফা। হাদিসের ভাষ্য অনুযায়ী আরাফাত দিবসের রোজা। ওই দিন রোজার ব্যাপারে এত বড় সওয়াবের সুসংবাদ আসছে, আমরা যদি সরাসরি আসলে পবিত্র জবান থেকে নিঃসৃত সুসংবাদটা শুনতে চাই, তাহলে আমি একটুখানি সাহস করে বলার চেষ্টা করছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া সানাতা আল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আরাফাত দিবসের রোজার ব্যাপারে রাসূল বলেছেন আমি আশাবাদী যে এই রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা পিছনে 1 বছর গুনাহ, সামনে 1 বছর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এইটা নিয়ে একটা মত আছে, এটা কি হাদী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে সেদিনই রাখতে হবে পৃথিবী যে অঞ্চলে বসবাস করে তাদের জন্য, না অঞ্চল ভিত্তিক? আমি একবার একটু বলবো বিনয়ের সাথে, কোনো বিতর্কে ইখতিলাফে না গিয়ে আপনি 9টা রোজার কথা তো হাদিসে আসছে, রাখুন। আর যদি রাখতে না পারেন তাহলে আপনার অঞ্চল হিসেবে 8 তারিখেও রাখেন, 9 তারিখে রাখেন, এখানে আর কোনো দ্বিমত হচ্ছে না। রাখার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তো ফায়দা আছে খালি নাকি কোনো মানে গুনাহ তো হচ্ছে না, সওয়াব আর সওয়াব হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার সিয়ামটা পালন করার তৌফিক দান করুন অন্তত। আর যাদের পক্ষে সামর্থ্য হয় অবশ্যই জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করবেন। শেখ, পরের প্রশ্ন একটু বিস্তৃত। আমাদের বোন খুরশিদা জানতে চেয়েছেন যে জিকির আজকার কোনটা কখন করবেন? এই ক্ষেত্রে তাকে শব্দের কথা বলছি। জি, শব্দের কথা আমি একটু খেয়াল করার চেষ্টা করছি মহতারাম। সরি, আপনার সাথে একটু সহযোগিতা করার জন্য কথাগুলো বলছি। প্রথম কথা হলো হাদিসের কিছু শব্দ আছে, যেমন তাসবিহ, জি, এটা আরবি শব্দ। জি, যারা আরবি জানি আমরা বলতে পারবো বাবে তাফিলের মাসদার। এই তাসবিহ দিয়ে উদ্দেশ্য হলো সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র গুণগান গাওয়া, পবিত্র বর্ণনা করা। তাহমিদ, এটা হলো আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। তারপরে তাহলিল, তাহলিল জিম এটা ওয়াও হা, এই তাহলিল দ্বারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর, আল্লাহর বরত্ব বর্ণনা করা, এটা দ্বারা হলো আল্লাহু আকবার। এইগুলো বলে এইগুলো দিয়েই এই শব্দগুলো বোঝানো হয়েছে। আমরা যদি একত্রিত বলি, যেটা ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, সূরা বাকারা 2য় পারা 10ম পৃষ্ঠাে আসছে যে এইগুলো হাদিস আছে ফাকসিরু ফিহিন্না, যে এই দিনগুলোতে এইগুলো বেশি বেশি তোমরা জিকির করবে। তাহলে আমরা একসাথে এইভাবে বলতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বেশি বেশি পড়তে পারি। তাছাড়া আরেকটা বিষয়, কিন্তু আমাদের মধ্যে আমলটা খুবই কম। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আমরা তাসবিহ, এই জিকিরগুলো, তাসবিহগুলো পড়তে পারি। হ্যাঁ, এছাড়া তো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরগুলো পড়ব, কিন্তু আমরা এগুলো আগে পড়তে চাই না, আমরা পড়ি না। কিন্তু হাদিসে পড়ার কথা আসছে। আবু হুরায়রা বাজারে যেতে বলতেন, জোরে আওয়াজ করে বলতেন, তাদেরকে উৎসাহিত করতেন। সুতরাং আমরা শুরু করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। শেখ, পরের প্রশ্ন পাবনা থেকে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসিরা এবং আল্লাহুম্মা আইননি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াগুলো কখন পড়তে হয়, কখন পড়া সুন্নাহ? আচ্ছা, সুন্দর। শেষের দিয়ে কথাটা শুরু করে আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা রাসূল সাল্লাল্লাহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। উনি ভালোবাসতেন, উনিও রাসূল সাল্লাল্লাহু ভালোবাসতেন। উনি বলেছেন যে মুআয, তুমি এটা ছাড়বে না 5 ওয়াক্ত নামাজের পরে। এটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বো। অর্থটা কি? আমি কি বলছি তোতাবাকির মতন একটু অর্থটা একটু ব্রেনে রাখার চেষ্টা করা, তাহলে পড়ার ভিতরে আগ্রহটা অন্তর থেকে পড়া হবে এবং আবেদন তৈরি হবে, আমাদের আবেদনটার মর্মস্পর্শ হবে। জি,
সেটা আল্লাহ আইনি আলা যিকরিকা, আল্লাহ তুমি তোমার জিকির করা তৌফিক আমাকে দাও, আলা শুকরিকা তোমার নিয়ামত শুকরিয়া আদায় করা তৌফিক কৃতজ্ঞতা জ্ঞাপন, ওয়া হুসনি ইবাদাতিকা তোমার ইবাদতগুলো ইবাদত করার জন্য তো সৃষ্টি করা হয়েছে, সৃষ্ট আমরা, তোমার ইবাদতকে সুন্দরভাবে আদায় করা তৌফিক দিয়ে দাও। তৌফিক তারা কি পারবো? স্বাস্থ্য দিয়ে, অর্থ দিয়ে, যোগ্যতা দিয়ে, ডিগ্রি দিয়ে সম্ভব না। কত চমৎকার দোয়া। চেষ্টা থাকবে, জি। মেহনত থাকবে, কিন্তু তৌফিক তো আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং তার তৌফিক কামনা করার কথা বলা হয়েছে। এটা 5 ওয়াক্ত নামাজের পরে। অন্য সময় কি পড়া যাবে না? পড়া যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে পড়াটা সুন্নাহ, সুন্নাহ দাঁড়িয়ে সুপ্রমাণিত। আরেকটা হলো আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা, অর্থ হলো আল্লাহ তুমি আমার কাছ থেকে সহজ হিসাব নিয়ে নিও। এইটা 5 ওয়াক্ত নামাজের পড়া যায়, অন্য সময় পড়া যায়। নির্ধারিত সময়ে যখন সুযোগ হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সহজ হিসাবটা কামনা করলাম। শেখ আমাদের নিয়মিত দর্শক মাসুম কুমিল্লা ধর্মপাশা থেকে বলেছেন যে মেরি ক্রিসমাস এটা বলা যাবে না, কিনা? বলা যাবে না, এটা বলা যায়। মেরে নাম তো বিকৃত করা হচ্ছে, তারপর শিরকি একটা বিষয়ের সাথে জড়া এটা বলা হচ্ছে। এটা মুসলিম তাওহীদবাদী একত্ববাদী এগুলো বলা থেকে বিরত থাকবেন। আর অমুসলিমদের কোনো অনুষ্ঠান তো উদযাপন করা কোনোভাবে যাবে না। আর ওই ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপন কিভাবে করব? নিষেধ করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরক হচ্ছে। এটা তো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা 6 পারা 5 পৃষ্ঠা তো আল্লাহ নিষেধ করেই দিয়েছেন। আমি হাজি সাহেব, আমি তাহাজ্জুদ গুজার, আমি নামাজ পড়ছি, গুনাহ করছি না, কিন্তু এই সমস্ত শুভেচ্ছা উইশ করার মধ্য দিয়ে আমারও কিন্তু কি করা হয়েছে, ওই গুনাহটা, শিরকটা, কবিরা গুনাহটা আমারও করা হয়েছে। অনেকে হরহামেশা এই কাজটা করে থেকে যার উদারতার কথা বলে, বুঝতে পারি না, উদারতার কথা বলে, মানবিকতার কথা বলে, ঈমান চলে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না। ঈমান তাড়িয়ে এই উদারতার কোনো মূল্য ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝতে দান করুন। শেখ পরের প্রশ্ন সূরা আলী ইমরানের 42 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদ ওয়া হাসুরান এই জাতীয় মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। এই আয়াতটার ব্যাখ্যাটা যদি দিতেন, না সাইয়্যিদা বলতে কি বলা হয়েছে? এখানে ছোট্ট করে একটা বলি, যেটা উনি সম্মানিত ভাই বলেছেন। সূরা আলী ইমরান 3 পারা হাফিজে কোরআন কারীম 16 পৃষ্ঠা আসছে। আল্লাহ তাআলা মারিয়াম ইসলামকে সম্বোধন করে বলছেন মারিয়াম, মেরিও না, মরিয়মও না। এটা মহান নবীর শ্রদ্ধা মায়ের নাম, কোরআনের শব্দ, এবং এই নামে কোরআনের নামকরণ করা হয়েছে। সূরা নামকরণ করা হয়েছে 16তম পারা প্রথম সূরা, সূরা মারিয়াম। এই শব্দটা বলা দরকার, এই শব্দটা, এই উচ্চারণ প্র্যাকটিস থাকা দরকার। আল্লাহ বলছেন ইয়া মারইয়ামু ইন্নাল্লাহ আসতাফাকি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন অসংখ্য নারীদের থেকে। উনি একজন নির্বাচিত নারী না, যে আমরা একেবারে সংক্ষেপ করব, শেষ পর্যায়ে তোমাকে পবিত্র করেছেন, আসতাফাকা আলা নিসাইল আলামিন, বিশ্বজয় নারীদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন। সব নারীদের থেকে কয়েকজন নারীদের মধ্যে উনি একজন নির্বাচিতা মনোনীত নারী। জাযাকাল্লাহু খাইরান। শেখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক জ্ঞান আহরণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, এবং যে বিষয়ের উপর আলোচনা হলো আমরা যাতে সবাই ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করতে পারি। আমিন আমিন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, পরিশেষে একটা আহ্বানই করতে চাই। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম, হজ যাত্রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল, আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কামনা করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মক্কা জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন, এই শুভকামনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।